আলিপুর ফ্রেন্ডস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বড়দিন উপলক্ষে আজকে আমরা কেক তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কম খরচে আমরা আপনাদেরকে কেক তৈরি করে দেখাবো। উনানে এবং প্রেসার কুকারেই আজকে আমরা কেক তৈরি করব। তাহলে চলুন কেকটা তৈরি করে নেওয়া যাক। এতে উনানে কেক বানানোর জন্য আমরা যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখে নিই। অরিও বিস্কুট, দুধ, চিনি, কিশমিশ, কাজু, বেকিং পাউডার, বেকিং সোডার পরিবর্তে আমরা ইনো নিয়েছি। আপনারা মনে করলে বেকিং সোডা নিতে পারেন। সাদা বিস্কুটগুলো থেকে আমরা ক্রিমগুলো বার করে নেব। আমরা এবার এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব, তার সাথে চিনিগুলোকেও গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো এবার আমরা শিলে গুঁড়ো করে নেব। আমরা বিস্কুটগুলো শিলে গুঁড়ো করছি, আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। প্রেসার কুকারে আমরা কাদা লাগিয়ে নেব, যাতে মাজার সময় কালিটা তাড়াতাড়ি উঠে যায়। হয়ে গিয়েছি, আমরা এবার কড়াটা বসিয়ে দেবো। দুধটা গরম করে নেব। গরম হয়ে গিয়েছে, আমরা দুধটা ঢেলে নেব। প্রেসার কুকারের মধ্যে বাড়ি ঢেলে দিলাম। স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এটাকে আমরা কিছুক্ষণ গরম করতে দিচ্ছি। আমরা বাটার পেপারের বদলে কলা পাতা কেটে নেবো কেক তৈরি করার জন্য। পাতাটা গোল করে কেটে নেব। আমরা বাটি বসিয়ে কাটছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। দেখুন আমাদের কলা পাতাটা কত সুন্দর গোল করে কাটা হয়েছে। আমরা এবার ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে আমরা বিস্কুটের গুঁড়াটা নিয়ে নেব। এর মধ্যে আমরা চিনির গুঁড়োটা দিয়ে দেবো। চিনির গুঁড়োটা আমরা 3 চামচ দিলাম, বেশি দেব না কারণ বিস্কুটে মিষ্টি আছে। তারপরে অল্প পরিমাণে বেকিং পাউডার দেব। দু চামচ সাদা তেল দেব। দুধটা এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে এবার আমরা দুধ দিয়ে মাখিয়ে নেব। এতে আমরা একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। বাটিটার মধ্যে তেল মাখিয়ে নেব। কলা পাতার উপরে একটু তেল মাখিয়ে নেব।
এবার আমরা ইনোটা দিয়ে দেবো। ইনোটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এর মধ্যে এটাকে ঢেলে দেবো। এর উপরে আমরা একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। আমরা এবার এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এটা খুলে নিয়ে এটাকে আটকে দেবো। আমরা এই প্রেসার কুকারটা 20 মিনিট উনানে রাখবো হালকা আছে, বেশি জোরে জাল দিলেও কেকটা পুড়ে যাবে। আমরা এবার প্রেসার কুকারটা খুলে দেখব আমাদের কেকটা রেডি হয়ে গিয়েছে হয়তো। দেখুন আমাদের কেকটা রেডি হয়ে গিয়েছে। আমরা 30 মিনিট রেখেছিলাম। দেখুন আমাদের কেকটা তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা চ্যানেলটা অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ 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 আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পর ভিডিওতে।